মামা ঠাকুর শোনো। নগেন নগেন শান্ত হোক। এখন আর বামাকে আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমি শান্ত থাকি বলে সেটাকে আমার দুর্বলতা ভেবে নেবেন না নীলমাধব মশাই। আমার স্ত্রী অন্নদা সুন্দরী আপনার রানীমা, আর এই তারাপীঠেরও উনি রানী। একজন রানীকে কি করে সম্মান করতে হয় সেটা শেখাতে আমাকে বাধ্য করবেন না। আগে না মানে ছোট কুমার, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবেন, এই ভুল আর কোনো হবে না। যান ওকে, যান যান এখান থেকে। বামা কি সত্যি পারবে আমার সম্মান ফিরিয়ে দিতে? পারবে বামা? সব দোষ আমার কপালে। আর যদি আমার সন্তান থাকতো তাহলে এমনটা কখনো ঘটতো না। মায়ের পুজোর শুভ সূচনা থেকে এইভাবে বঞ্চিত হতাম না। তারাপীঠ মন্দিরের দেবত্ব সম্পত্তি আপনার থেকে কেউ কেড়ে নিতে পারতো না। আজ মা তারার মন্দির নিয়ে যে টানাপোড়েন চলছে তা কখনো হতো না। আমি আপনাকে সন্তান দিতে পারিনি। সবার বিদ্রুপের পাত্রী আমি হয়ে রয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। অন্নদা, অন্নদা কি হলো কি? তুমি এখানে এসো, তুমি এখানে এসো, এখানে বসো, এখানে বসো। কি হয়েছে? কি এরকম পাগলামি কেন করছো? কেন নিজেকে দোষারোপ করছো বলো তো? আমিও তো সারা জীবন দেশ বিদেশ ঘুরে তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি অন্নদা। আপনি তো এমনি দেশ বিদেশে ঘোরেননি, সাধারণ মানুষের উপকারের জন্য গেছিলেন। আমার জন্যই আপনি আপনার মায়ের দেওয়া, আপনার কষ্টে অর্জিত এই মন্দির আমি রক্ষা করতে পারিনি। না অন্নদা, কি বলছো তুমি? কেন বলছো এসব কথা? আমার অবর্তমানে তুমি কত কিছু সামলেছো বলো। এই তারাপীঠের মন্দির, আমাদের দেবত্ব সম্পত্তি তুমি তো নিজে হাতে সামলেছো। একজন নারী হয়ে তুমি এই রাজবাড়ি দেখাশোনা করেছো। দেখো অন্নদা, তুমি কিন্তু আমার শক্তি, আমার অনুপ্রেরণা। তুমি ছিলে বলে আমিও এত কিছু সামলে উঠতে পেরেছি। আজ তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি সবকিছু সামলাবো কি করে অন্নদা? আর মায়ের কথা বলছো, মাকে রাখার আমরা কে? মা নিজেই নিজেকে রাখেন অন্নদা। একটা কথা বলবো, শুনবে? যা হওয়ার হতে দাও, তুমি আর দুঃখ পেও না। দেখো, এখন কিন্তু দুঃখ পাওয়ার সময়ও নয়। আচ্ছা, বাবা বলেছিল ও একটা উপায় বের করবে। উপায় বের করতে পারবে তো? নিশ্চয়ই পারবে। মা তারা যার সহায়, সে নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করতে পারবে অন্নদা। দেখো, তুমি একদম চিন্তা করো না। আমাদের ভবিতব্য যাই হোক না কেন, আমরা দুজনে মিলে তা অতিক্রম করব। আমাদের করতে হবে অন্নদা।
না না রে বললো, এই বিহিত আমাকে করতেই হবে। যারা আমার রানীমাকে এত অপমান করেছে সেই অপমানের জবাব আমি দেবই দেব। ওই তো বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আয় মা, এনাকে প্রণাম কর, এনাকে প্রণাম। আরে আরে কি করছো? আমার পা ছাড়ো গো, আমার পা ছাড়ো, উঠে বসো। ঠাকুর, মা ষষ্ঠীর কৃপায় এই সন্তানকে পেয়েছি, ঠাকুর তুমি আশীর্বাদ করো ঠাকুর। ওরে বাবা, আমি আশীর্বাদ করবার কে? আশীর্বাদ যদি পেতেই হয় তাহলে ওই তারাপীঠ মন্দিরে যাও, গিয়ে ওখানে বড় মাকে পেন্নাম করো, বড় মা আশীর্বাদ করবে। আমি কি করে আশীর্বাদ করবো? এ বললো ওটা 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 ওদের ওটা ওটা দেখি। চল মা, চল, চল আমরা মন্দিরে যাই, চল মা, চল চল। মুশকিল হলো, বল কি বললো? খালি লোকজন এসে আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ে, বলে কিনা আশীর্বাদ করো। আরে বাবা, আমি কি করে আশীর্বাদ করবো? আমি কি বড় মা নাকি? আর ওই তারাপীঠ কে বললো? এই কি যেন বলে গেল? হ্যাঁ, ওই কার আশীর্বাদে কি যেন পেয়েছে? তোমার কান কি খাটো নাকি গো মামা? মামা বলে গেল মা ষষ্ঠীর কৃপার কথা। মা ষষ্ঠী? হ্যাঁ গো হ্যাঁ, মা ষষ্ঠীর স্থান কোথায় তা তুমি জানো না? এই তো একটু দূরে বর্ধমান জেলা, সেখানেই আছে মা ষষ্ঠীর মন্দির। মা ষষ্ঠী হচ্ছে গৃহস্থদের দেবী গো, তিনি তো তাদের পালন করে, রক্ষা করে, আবার কৃপা হলে সন্তান দেন। ও মেয়ে, তুই তো অনেক কিছু জানিস রে। সে তো আমি জানি, আর তুমিও জেনে রাখো, মা ষষ্ঠীর মন্দিরের বাইরে বসে থাকে এক সাধিকা, সেও কিন্তু অনেক উপায় জানে। বাবা বাবা বাবা, তুই তো আমার অনেক উপকার করলি রে মেয়ে। দেখেছিস বললো ওই এক সত্যি মেয়ে কত কিছু জানে। সে তো আমি জানি, পাকা মেয়ে সবসময় বড় বড় কথা বলে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আরে তোরা এমন করিস না সবসময়। শোন বললো, আমাদেরকে মন্দিরে যেতে হবে, ওই সাধিকার কাছে। আরে মেয়ে, ওই সাধিকা আমাদেরকে সাহায্য করবে তো? দেবেন গো দেবেন, আগে তুমি সেখানে যাও। যেতে আমাকে হবেই, যেতে আমাকে হবেই রে বললো। বললো একটা কাজ করতো দেখি, তুই এবার চট করে মন্দিরে যা, মন্দিরে গিয়ে লগেন কাকাকে বল যে ওই ছোট রানীমা আর ছোট কুমারকে নিয়ে যেন মা ষষ্ঠীর মন্দিরে পৌঁছে যায়, কেমন? আর তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ, আমি এগোলাম, যা যা যা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, আমি এখন আসি গো মামা, তুমি তাড়াতাড়ি যাও, আর সাবধানে যাও, কেমন? আমি এখন আসি। বড় মা, মা ষষ্ঠীর মন্দিরে যেতে হবে আমাকে, মা ষষ্ঠীর মন্দিরে যেতে হবে আমাকে। কি করবি শুনলেন তো? ভাগ্যিস আমি বামার উপর নজর রেখেছিলাম। এবার আপনি কি করবেন? বামা তো চললো মা ষষ্ঠীর মন্দিরে। বামদেবের আগে আমাদের সেখানে পৌঁছে যেতে হবে। সেটা কি করে সম্ভব? এখান থেকে মা ষষ্ঠীর মন্দিরে যাবার এক সোজা পথের সন্ধান আমার জানা আছে। বামদেব তো যাবে ঘুর পথে, আমরা যদি আমার জানা পথে যাই তাহলে বামদেবের আগেই ওই মন্দিরে পৌঁছে যেতে পারবো। আপনি চিন্তা করবেন না বড় কুমার, বামদেবের উদ্দেশ্য আমি সফল হতে কিছুতেই দেব না। পারবেন তো? ভরসা আর বিশ্বাস ছাড়া আপনার উদ্দেশ্য সফল হবে না। আমার উপর ভরসা রাখুন। প্রণাম দেবী ষষ্ঠী। আমি আপনার কাছে সাহায্য চাইছি। মহাবীর